ছবিটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। এই যে শামশাদ মির্জা, তিনি পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড আসিম মুনিরের পরে তার স্থান, তিনি এসেছেন ঢাকাতে, এই যে সেই ছবি, একটা মিটিং, কিন্তু তিনি এখানে ওয়াকারের সঙ্গে একটা হ্যান্ডশেক করছেন, ইউনূসের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু গতকাল আমরা এই ওয়াকারুজ্জামানের ছবিটা দেখতে পাইনি যেটা আজকে দেখা যাচ্ছে। এগুলো কি আলাদা আলাদা বৈঠক হয়েছে স্যার? আমি একটু জানতে চাইবো যে ইউনূসের সঙ্গে কি আলাদা বৈঠক হয়েছে, ওয়াকারুজ্জামানের সঙ্গে কি আলাদা বৈঠক হয়েছে? বাংলাদেশ অনেকগুলো জিনিস লুকিয়ে দিচ্ছে, ওরা ভয় করছে যে আমাদের মতন লোক যারা রাষ্ট্রবাদী লোক, যারা আমাদের 17 কোটি বাংলাদেশের ভাই বোনকে ভালোবাসি, ওরা এটা এক্সপোজ করবে। জানেন এই ছবিগুলো কোত্থেকে আসছে? এই ছবিগুলো আসছে পাকিস্তান আর্মির আইএসপিআর থেকে। ওদের যে পাবলিসিটি আছে ওখানে ওরা দিয়েছে, আর বাংলাদেশের উপর শান্ত আছে। আপনারা যা পাননি ওর মধ্যে আছে, ইনি ওয়াকারুজ্জামান সঙ্গে তো দেখা করলেন, ইনি আমাদের বর্ডারে গেছেন, ইনি আমাদের বর্ডারে গেছেন রবিবারে, ইনি গেছেন ওখানে ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স, ওনাদের যে স্কুল আছে, স্কুল অফ ট্যাকটিক্স এন্ড কমব্যাট যেটা আছে, ওখানে গিয়েছিলেন, পুরো দিন আমাদের বর্ডারে লক্ষ্য করেছেন, ওনাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর এই কথাটা আপনার পাকিস্তান আর্মি নিজে ওয়েবসাইটে লিখেছে যে আমাদের জেনারেল শামশাদ যিনি আছেন, চেয়ারম্যান জয়েন্ট চিফ স্টাফ কমিটি, উনি গিয়েছিলেন শিলিগুড়ি করিডোর দেখতে। তাই জন্য আজকে আমরা বলছি, নাহলে আমরা কথা বলতাম না যে ওদের যেটা দুটো আপনার চিকেন নেক দেখালেন, ওই চিকেন নেক আমরা ছাড়ছি না। এখন কথা যখন হয়েছে তখন আমরা কথা তো বলবো, তখন আমরা ছাড়বো না। মানে শামশাদ মির্জা বাংলাদেশে এসেছেন নজর ভারত বা পশ্চিমবঙ্গের চিকেন স্নেক। ইয়েস, বিকজ এটাই তো ওনাদের চৌধুরী সাহেব যখন উনি 10 মেতে 2025 যখন ওরা খান 10টা এয়ারফোর্স বেস ধ্বংস করা হলো, তখন উনি বললেন আমরা ওখান থেকে স্টার্ট করবো। আর এই জেনারেল শামশাদ মির্জা কে, ইনি রিটায়ার হচ্ছেন নভেম্বর 2025 এক মাস পর। তাহলে ইনি এসে এখানে কি করছেন? এনার যে স্টেটমেন্ট আপনি গতকাল পড়ছিলেন, ওর মধ্যে যেগুলো কথা বলছেন, ইট ইজ বিয়ন্ড হিজ ক্যাপাবিলিটি। তার মানে কি হলো? তার মানে ইনি আসছেন বাংলাদেশে একটা অ্যাম্বাসেডর হয়ে, ডেসিগনেট হয়, ইনি ওখানে আসবেন, আর ওখানে বসে আইএসআই, ওখানে এসে বাংলাদেশ আর্মি, ওখানে এসে পাকিস্তানের লোকের সঙ্গে মিলে মিশে ইনি ওখানে যতগুলো। এর পেছনে কার মাথা? আইএসআই এর মাথা যে আছে সেটা স্পষ্ট, আরো কোনো বড় মাথা আছে কি? পাকিস্তানের সঙ্গে আর কেউ নেই, ওদের কাছে খাওয়ার পয়সা নেই, ও সব কৌটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিশ্ব ব্যাংক থেকে টাকা জোগাড় করে দিচ্ছে না, ওটা কি আছে? ওটা তো আপনার এড নিয়ে আগে এরা পেয়েছিল, যেটা এড ইউএস এড যেটা বলা হতো, যেটা নিয়ে এরা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে সরালে। এখন তো ওদের কাছে পয়সা নেই, ওখানে যেটা পয়সা এখন পাচ্ছে ওটা তো আপনাকে ফেরত করতে হবে, চাহে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হোক, ওয়ার্ল্ড ব্যাংক হোক বা আইএমএফ হোক, ওদের কাছ থেকে পয়সা নিয়ে এদেরকে রিটার্ন করতে হবে, তার মোটা ধার, রাইট? এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। পাকিস্তান এখন বাংলাদেশকে কিছু দেবে না। আর এই 10-15 জন লোক যারা ওখানে বিক্রি হয়ে গেছেন, ওখানে ওরা বারবার পাকিস্তান আর্মির লোককে বর্ডারের দিকে নিয়ে যাচ্ছেন, আর বারবার শিলিগুড়ি লাগাচ্ছেন এই বুড়ো লোক, এই ডক্টর যার মাইন্ডসেট খারাপ হয়ে গেছে, বারবার কখনো নর্থ ইস্টের কথা বলছেন, কখনো বঙ্গ, এটা কোনো মধ্যে লুকোনো নেই। আর সব থেকে খারাপ ইনি করেছেন যখন উনি পাকিস্তানি জেনারেলকে আমাদের বর্ডার নিজের দেশের করে দেখিয়েছেন, বলছেন এটা, আর তারপরে লুকিয়ে দিয়েছেন। উনি লুকিয়েছেন শামশাদ মির্জাকে যে ছবি দিয়েছেন, ও বাংলাদেশে আপনি পাবেন না, এটা পাকিস্তান আর্মিতে পাবেন। ওরা খুব খুশি হয়ে দেখাচ্ছে, দেখো বাংলাদেশ আজকে তোমরা কোথায় আছো। যেখানে ভারতের সোলজারের লৌ বইছে, যেখানে ওরা বলিদান দিয়েছে, ওরা ওখানে কোথায় আছে? ওরা পাকিস্তানে কোলে বসে আছে। আমাকে জবাব দিতে হবে, আমাদেরকে ভালোভাবে জবাব দিতে হবে। স্যার একটা প্রশ্ন, এই যে ছবিগুলো আমরা দেখছি এবং যে ছবিগুলো আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, এই যে ছবিগুলো, আমি একটু স্ক্রিনে ছবিগুলো দেখাতে বলবো, যেখানে ওয়াকারুজ্জামানের সঙ্গে হাত মেলাচ্ছেন শামশাদ মির্জা, এই ছবিগুলো বাংলাদেশে লুকিয়ে দেওয়া হয়েছে। কারণটা কি? এখনো পর্যন্ত পাকিস্তানের সঙ্গে এই যে যোগাযোগ, সেটা কি বাংলাদেশের মানুষের কাছে দেখাতে ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? অ্যাবসলিউটলি। 17 কোটি লোকের মধ্যে 2 থেকে 3-2.5 কোটি থেকে ম্যাক্সিমাম লোক যারা এদের সঙ্গে আছে, ওটা তো মাইনরিটি আছে, 10 থেকে 12-15% হতে পারে, ওর থেকে বেশি। প্ল্যানিংটা হলো ওয়াকারের সঙ্গে, প্ল্যানিংটা কি হলো শামশাদ মির্জা? ওয়াকার এর মধ্যে নেই, সারপ্রাইজিংলি আপনাকে বলি, ওয়াকার এর মধ্যে মনে হয় নেই। কেন? যে যখন জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি, সে কেন ফিল্ড মার্শাল মুনির আসেননি? কেন উনি পাঠিয়েছেন একটা জেনারেলকে, যিনি নেক্সট মান্থ রিটায়ার হচ্ছেন, এটা 23 নভেম্বর 2025 এনে রিটায়ার হচ্ছেন, এক্স্যাক্টলি 1 মান্থ পরে। এনে কেন পাঠানো হয়েছে শামশাদ মির্জাকে? প্রোটোকল। আমরা ফৌজি মিলিটারি ডিপ্লোমেসিতে বলি আমরা প্রোটোকল। যেহেতু উনি চেয়ারম্যান জয়েন্ট চিফ স্টাফ কমিটি, তার মানে 2 আপ। দেখলেন ইনি প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট আছেন, বাংলাদেশের প্রেসিডেন্ট সঙ্গে দেখা করলেন না, করবেন না। ওনার একটা এজেন্ডা নিয়ে উনি এসেছিলেন,
আর ওই এজেন্ডা ছিল পাকিস্তান আর্মির কি করে আমরা বাংলাদেশের মধ্যে আমাদের বেস বানাবো। ইনি বেস বানিয়ে চলে যাচ্ছেন, নেক্সট মান্থের পর দেখবেন ইনি চলে আসবেন বাংলাদেশে, অ্যাম্বাসিতে বসবেন আর ওখান থেকে কোঅর্ডিনেট করেন। নাম্বার ওয়ান, আপনি একটা অনেক ভালো কোয়েশ্চেন করলেন যে কারা কারা এদের সঙ্গে আছে। এখন আপনি যখন বাংলাদেশকে দেখছেন, ইট ইজ দ্য নাও গ্রেট গেম ওখানে চলছে। একদিকে একটা গ্রুপ যেটা আছে ওটা আপনার আমেরিকার সঙ্গে আছে, যার মধ্যে খলিলুর রহমানের ছবিও আপনি দেখবেন এর মধ্যে, রাইট? ওর মধ্যে আছে পাকিস্তান, যেটা এখন আমেরিকার সঙ্গে দাঁড়িয়ে আছে। চায়না নেই এখানে, চায়না এখানে নেই, বিকজ চায়নাকে ব্যাক স্টেপিং করেছে, পিছন দিকে ছুরি মেরেছে আপনার পাকিস্তান। যখন পসনি যেটা আছে, যেটা আপনার বন্দরগাহ আছে, যেটা আপনার পোর্ট হবে, ওরা পাকিস্তান বা আমেরিকাকে বললো আপনি আসুন পসনিতে, আপনি নিজে বেসটা বানান। তার মানে কি হলো, চাইনিজ যেটা সি প্যাক ছিল, যেটা গোয়াদার ছিল, ওটা চোখ হয়ে যাবে, ওটা শেষ হয়ে যাবে, রাইট? ওরা বুঝতে পেরেছে কি পাকিস্তান আর্মি এখন বিক্রি হয়ে গেছে, ওরা আমেরিকান কোলে গিয়ে বসে আছে। তাহলে এখানেও সেম কোলে, তো চায়না এদের কাছে নেই, এদের কাছে আছে তুরস্ক। বারবার এই জিনিসটা আমরা লুকিয়ে দিচ্ছি, বারবার এটা চলে আসছে কি তুরস্ক এদের সঙ্গে, যদি আমাদের সঙ্গে এদের সঙ্গে যুদ্ধ হয় আর কেউ কান্ট্রি আসবে না, চায়না এদেরকে সাপ্লাই দেবে না। আমেরিকার কাছে আছে কি যদি আমেরিকা দেয় তাহলে আমেরিকা আমাদের সঙ্গে যুদ্ধে হবে, কি ওরা চেষ্টা করবে ট্রাম্প আমাদের সঙ্গে যুদ্ধে আসবেন? আমার মনে হয় না। তাহলে আমেরিকাও নেই, চায়নাও নেই, এটা পাকিস্তানের কাছে কিছু নেই, তাহলে কোথায় থাকবে? এটা তুরস্ক। পাকিস্তানি বাংলাদেশকে দিয়ে ভারতের দিকে প্রেসার দেবার চেষ্টা করছে। কোথাও দাঁড়িয়ে কি স্যার এই ইকুয়েশনটা আপনার মনে হচ্ছে যে তালেবানের বিদেশ মন্ত্রী ভারতে এসেছিলেন আমিন খান মুত্তাকি, এবং তারপর আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এই যে যুদ্ধবিরতিটা একটা চুক্তি হবার কথা ছিল, আলোচনা হচ্ছিল, কিন্তু সেটা ভেস্তে গেল, তাহলে কি সেই কারণে পাকিস্তান বাংলাদেশকে দিয়ে শোধটা তোলার চেষ্টা করছে? কোথাও কি এই জায়গায় এই মিলটা পাচ্ছেন? এটা আমরা আমাদের আর্মিতে একটা ডক্ট্রিন আছে, ওটা আমরা বলি বরড নাইফ, মানে কোনো কারো বাড়ি থেকে একটা ছুরি নিয়ে আসো, এটা ধার করে আর ওটা ইস্তেমাল করছো আপনি। পাকিস্তান এখন বরড নাইফ, বড় আইডিয়া নিচ্ছে। তার মানে এটা যে আমরা করছি ওদের সঙ্গে, এই দিক দিয়ে আমরা মারছি, অন্যদিকে ওই খানগুলো মারছে, বলছে ডুরান্ড লাইন আমরা মানি না। তো পাকিস্তান আজকে মাল্টিপোলার থ্রেট আছে, ওদের বালুচিস্তানে থ্রেট আছে, ও চেষ্টা করছে যে আমাদের একটা ফ্রন্ট তৈরি করতে বাংলাদেশ সঙ্গে, যার 11টা পদাতিক সেনার আমার কোনো ম্যাচ নেই। আমি আপনাকে বলে দিই, ট্রিগা কি করে যুদ্ধ এটা আরম্ভ করে দিয়েছেন, ইউনুস আরম্ভ করে দিয়েছে এইটা আমাদের। তাহলে কি এবার প্রকাশ্যে চলে আসবে ভারত এবং বাংলাদেশের এই যুদ্ধ? যেভাবে অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছিলাম যে দুপাশে দুই দেশ দাঁড়িয়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও ভারতের সঙ্গে পাকিস্তান শেষ পর্যন্ত পিছু উঠেছে, এটে উঠতে পারেনি, খুব বেশি বাড়াবাড়ি কিছু করেনি পাকিস্তান। বাংলাদেশ কি তাহলে সেই বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যাচ্ছে? কোন রাষ্ট্রবাদী ভারতীয় এটা পছন্দ করবে যে ওদের ছবি, ওদের রাষ্ট্রের ছবিটা উনি নিজের ছবি করে দেখিয়ে দেবেন? কেউ পছন্দ করবে না, আমরা পছন্দ করি না। আমরা যারা আছি আমরা বলছি না, আমাদের ভারতের মাটি। আমি তো তোমাদেরকে 3771 একর জমি আমরা এই 2015-তে আমাদের ফরেন মিনিস্টার সুষমা স্বরাজ তোমাকে দিলেন, আমরা তোমাদের মাটিতে নজর করিনি?